সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা 16 আসন নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। প্রিয় দর্শক, আসছে 2026 ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। আমরা এই নির্বাচনে দেখছি একজন স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে রাশেদুল হক সাহেবকে। রাশেদুল হক সাহেব দল, মত, ধর্ম, বর্ণ, কর্ম নির্বিশেষে স্বতন্ত্র চিন্তা করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচিতে তাকে। আজকে আমরা সেই রাশেদুল হকের সাথে কথা বলছি এবং তার সাথে তার আদর্শ এবং উদ্দেশ্য কি, এবং যদি সে বিজয়ী হয়ে আসে কি করণীয় আছে। থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমসিপি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, এই যে আপনি 16 আসনে আপনি অ্যাক্টিভিটিস করছেন সমাজসেবামূলক, এবং আমি লোকমুখে বা জনগণের কাছে বা পথচারীদের কাছে জানতে পারলাম বা শুনতে পারলাম যে আপনি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আছেন। জি জি, তো এই জন্যই আপনার কাছে চলে আসা। তো একটু প্লিজ, হঠাৎ কেন এই স্বপ্ন জাগলো এবং কিভাবে আপনি এই উৎসাহিত হলেন, এই এমপি পদপ্রার্থী হলেন কিভাবে, একটু প্লিজ বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ফিমা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া আদায় করছি সেই সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে এই এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন তার। আর ধন্যবাদ জানাচ্ছি মাতৃছায়া বাংলা এমসিবি টিভিকে, যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষের, যে কিনা শখ করেছে, শুধুই শখ করেছে মানুষের সেবা করার, মানবতার সেবা করার। সেই শখের পরবর্তী যে আমি পদক্ষেপ নিয়েছি, সেখান থেকে আপনারা এসেছেন, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যেটা বলছেন আমি কেন নির্বাচন করব, হ্যাঁ আপনার প্রশ্ন এটাই তো ছিল, তাই না? যাই হোক, নির্বাচন আমরা তো করিনি, কখনো নির্বাচন করার প্রয়োজন হয়নি। কারণ মানবতার সেবা, মানুষের সেবা, এটা সৃষ্টিকর্তা প্রদর্শিত আদেশের সেবা। এই সেবা করতে কখনো এমপি হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না, মিনিস্টার হওয়া লাগে না। এটা ভালো মানুষ হতে হয়, ভালো মানুষ হলেই করা যায়। আর আমি নিজেকে ভালো মানুষ বলবো না, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকবেই, এটাই স্বাভাবিক। আমি হয়তো বা সারাদিনে আমি যতক্ষণ জেগে থাকি, এর মধ্যে আমি যতগুলো কাজ করি, হয়তো বা বেশিরভাগ ভালো থাকে, দু একটা খারাপ থাকতেই পারে, মেবি। আমিও মানুষ, আমারও বিচার হবে। তো যাই হোক, আমার যেটা চিন্তাধারা, আমি বিশ্বাস করি খেদমতে খোদা মিলে ইবাদতে জান্নাত। আর ইবাদত করতে গেলে কিছু আল্লাহর আদেশ নিষেধ আছে, যেগুলো আলেম ওলামা থেকে জানা যায়, যে শরীর পাক, কাপড় পাক, হ্যাঁ নামাজের স্থান পাক। তো এরকম অনেক মন থাকে। তো এরকমের মধ্যে আমাদের অনেক শরীরে অনেক কিছু খারাপ থাকে, হারাম থাকে, এ থাকে, সে থাকে, খারাপ ব্যাপার থাকে। তো ইবাদতের বিষয়টা কবুলিয়তের ক্ষেত্রে আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে আটকেও যেতে পারি। আল্লাহ মাফ করে দিবেন, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, মাফ করে দিবেন। কিন্তু যদি খেদমত করি আর সেটা যদি আল্লাহর জন্য করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত যদি পেয়ে যাই, তাহলে তিনি তো পুরো দোজাহান সৃষ্টি করেছেন। তো দোজাহানের সৃষ্টিকর্তাকে পেয়ে গেলে আর সেখানে একটা বান্দার জন্য, ক্ষুদ্র বান্দার জন্য আর কিছু লাগে না। সে ক্ষুদ্র চেষ্টাই, আমার এই প্রচেষ্টায় ধীরে ধীরে এখন আমি একটা এরকম অবস্থানে চলে এসেছি। দেশের পরিস্থিতি, মানুষের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, রাষ্ট্রীয় পরিস্থিতি, সকল কাঠামোর মধ্যে একটা অরাজকতা চলতেছে, বিশৃঙ্খলা চলতেছে। যেমন আমাদের ঢাকা 16 আসনে বিশৃঙ্খলা চলতেছে। কোথা থেকে কারা আসে চিনিও না, জীবনের নামও শুনি নাই। আমার মনে হয় আমাদের 16 আসনের মানুষও চিনে না। ওই বড় বড় নেতারা হোক, অন্যান্য দল, বড় বড় দল, আমি কোনো দলের নাম নিতে চাচ্ছি না, আমার সবাই আমার ভাই, আমি সবাই পরিচিত, সবারই বন্ধু। আল্লাহ রাব্বুল ইজ্জত সবার সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুক। আমি এতটুকু বলবো, তারা আননোন মানুষজন, আননোন ফেস এসে আমাদের ঢাকা 16 আসনের গার্জিয়ান বানিয়ে দেয়। হারুন মোল্লার আমলের পর থেকে আদৌ অব্দি, এরপরে এই পরবর্তী সরকারের, বিগত সরকারের আমলে একজন ছিলেন, তারই সন্তান, এই দুইজন ব্যতীত আমি ঢাকা 16 আসনে আমি কখনো এই মাটিতে জন্ম নেওয়া কোনো সন্তানকে ইলেকশন করতে দেখিনি, নমিনেশন দিতে দেয়নি। এরকম দেখেছি বিএনপির আমাদের হাসান কমিশনার ভাই, যে বিএনপির জন্য জান, যৌবন, জীবন সব দিয়ে দিয়েছে, সেও নমিনেশন পেয়েছিল, কিন্তু একবার পেয়েছিল, নির্বাচন করতে পারেননি, করেছিলেন কিন্তু বাধা বিপত্তির কারণে জিততে পারেননি। তারপরে আজ পর্যন্ত
কি পেল না। এখন বর্তমানে যারা আছেন তো তাদের প্রতি, তারা বাংলাদেশের স্টার, বাংলাদেশের তারকা হতে পারে, বাংলাদেশের খ্যাতিমানা ব্যক্তিত্ব হতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারে, বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার হতে পারে, কিন্তু তারা এই মাটির সন্তান না। আর আমি এই মাটির সন্তান, এই মাটিতে আমার জন্ম হয়েছে, এই মাটিতে আমার মরবো, এই মাটিতে আমার ভাইয়ের জন্ম, বোনের জন্ম, এই মাটিতে আমার বাবা শুয়ে আছে, এই মাটিতে আমার স্ত্রী শুয়ে আছে, এই মাটিতে আমার মরহুম স্ত্রী শুয়ে আছে, প্রথম স্ত্রী, এই মাটিতে আমার আমার মরহুম সন্তান শুয়ে আছে, এই মাটিতে আমার অগণিত আত্মীয় স্বজন শুয়ে আছে। তো আমি এই মাটির সন্তান, আমি মনে করি আমার থেকে বেশি এই মাটির সেবা, এই মানুষের সেবা আর কেউ করতে পারবে না। হ্যাঁ, এই যে আপনার 16 আসনে যুব সমাজ অনেক বেকার আছে, বেকার সমস্যা আছে এবং মাদকাসক্তি মধ্যে আছে, এটা আপনি কিভাবে নির্মূল করবেন, এটা আমার একটু প্লিজ বলবেন। দেখেন, উন্নয়ন এরকম একটা জিনিস, এটা হচ্ছে গিয়ে আমি যদিও একটু লাফিং বিষয়টা, ওই অনেক সময় দেখা যায় আমাদের গ্রামে অঞ্চলে, আমাদের প্রত্যন্ত গ্রামে দেখা যায় সবার জীবনে কিন্তু সাকসেস আসে না, কামিয়াবি আসে না। তারা তখন কি করে জানেন, বলে আমার ভাইয়ের সেটা আছে, আমার বোনের সেটা আছে, আমার দাদার সেটা আছে, হ্যাঁ আমাদের ওটা আছে, কিন্তু নিজের যে কিছু নাই সেটা আর তখন কখনো বলে না তারা। ওই যাই হোক, একটা ভালো ফ্যামিলির ছেলেটা বলতেই পারে, তার রাইট। কিন্তু আমি ওটা দিয়ে এইটাই বোঝাতে যাচ্ছি আপনাকে যে যারা বলে আমরা এই সংসদ নির্বাচন হলে এটা করব, সেটা করব, হ্যান করব, ত্যান করব, আসলে এগুলো মিথ্যা কথা। বলেন কেন মিথ্যা কথা? কারণ এগুলো করার জন্য বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার ব্যবস্থা রেখেছে, বিভিন্ন মন্ত্রণালয় রেখেছে, সবাই যে যার স্থান থেকে কাজ করে যাচ্ছে, যে যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছে, যে যার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন রাস্তা বানাচ্ছে, তিতাস গ্যাস দিচ্ছে, ওয়াসা পানি দিচ্ছে, ডেস্কো বিদ্যুৎ দিচ্ছে, আমরা ট্যাক্স দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, একটা এমপি হিসেবে যদি আমি নির্বাচিত হই, আর আমি বিশ্বাসী এই মাটির সন্তানের সাথে এই মাটি কখনো বেইমানি করবে না, কারণ আমি পাশ করে কাজ করব বলতে আসিনি। আমি বলেছি আপনারা আমার এলাকায় আসেন, যেহেতু আমার এই এলাকায় জন্ম, আমি বিগত দিনে কি করেছি এতটুকু দেখে যাবেন। আচ্ছা, একটা বিষয় বলবেন যে এই যে ঢাকা 16 আসনের আপনার অনেক পথ প্রান্তর এখনো ভালো হয়নি, কাজকর্মগুলো ঠিক মতন সাবেক যারা ছিলেন এমপি হিসেবে তারা করতে পারেননি, তারা সমাপনী করে যেতে পারেননি। এই কাজগুলো আপনি কিভাবে দেখছেন? যদি আপনি বিজয়ী হয়ে আসেন, কিভাবে এই কাজগুলো করবেন? বিগত দিনে সরকার বা ব্যবস্থা যারা ছিল, যেসব কাজগুলো অসম্পূর্ণ হয়ে রয়ে গেছে, সেই কাজগুলো তো আছে। তবে হ্যাঁ, আমি যদি আসতে পারি, আমি আমার জনগণকে নিয়ে যে মন্ত্রণালয়ের যে কাজ, সে মন্ত্রণালয়ের অধীনস্থ লোকজনদের সাথে, ঠিকাদারের সাথে যোগাযোগ করে, তদারকি করে, কোনো রকম ট্যাক্স না খেয়ে, কমিশন না খেয়ে, তাদেরকে দিয়ে যতটুকু টাকা তারা সরকারের থেকে নিবে, অতটুকু টাকার মধ্যে কাজ করে হালাল পন্থায় লাভ অংশ তারা নিয়ে যাবে, ওভাবে কাজ করিয়ে দেব, যাতে ঢাকা 16 আসনের একটি ক্ষুদ্র শিশুকেও ঠকাতে না পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, মাতৃছায়া বাংলাকে, যেটা শর্ট নেমে আসছে এমসিবি টিভি। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও, আর ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার মানুষকে, কারণ এই মাটিতে আমার জন্ম হয়েছে। আমি 16 আসন বলবো না, কারণ পুরো 16 আসনটাই আমার জন্ম, আমি যে মাটিতে জন্ম নিয়েছি পুরো 16 আসনের মাটিটাই আমার এলাকাবাসীদেরকে। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, দেখলেন আজকে এই ঢাকা 16 আসন নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থীর বক্তব্য। বিজয় হয়ে আসলে এই যে কর্মসূচিগুলো, যে উদ্দেশ্য, যে আদর্শ তার মধ্যে দেখা যাচ্ছে, তা পূরণ করবেন, কথা দিলেন। তো প্রিয় দর্শক, থাকবেন আপডেট সংবাদ দেখতে এবং আমাদের সাথে সবসময় মাতৃছায়া বাংলা এমসিবি টিভির সাথে। আমি আপনাদের সাথে ছিলাম শাহ আলম সম্রাট, এমসিবি টিভি। আলাইকুম। একটু প্লিজ আপনাকে জানতে চাচ্ছি যে এই যে ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দেখছি রাশেদুল হক সাহেব স্বতন্ত্র প্রার্থী হিসেবে, কেমন লোকটা চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনি, অবশ্যই আমাদের মহল্লারই উনি। মহল্লারই? মানে লোক কেমন লোক হিসেবে? খুবই ভালো উনি। সমাজ সেবামূলক ভাবে আছে, কাজ করে? হ্যাঁ, ওনাকে ডাকলে পাওয়া যায়। যদি কোনো সমস্যা হয় কোনো সময় ওনাকে যদি বলি আমার এই সমস্যাটা, সাথে সাথে উনি সমাধান করার চেষ্টা করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন পথচারীকে জিজ্ঞেস করছি। ভাই আসসালামু আলাইকুম। এই যে ঢাকা 16 আসনে এরিয়াতে আমরা দেখছি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে এমপি হিসেবে দাঁড়াতে দেখলাম রাশেদুল হক। কেমন লোকটা চেনেন? আলহামদুলিল্লাহ ভালো। সমাজসেবামূলক মাইন্ডের বা সবার মাঝে আছে, কাজ করে না, কাজ করার চেষ্টা করে। ভালো। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছি অত্র এলাকার আরেকজন ব্যক্তির সাথে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? রাশেদুল হক নামের কাউকে চিনেন? 16 আসনে স্বতন্ত্র পদপ্রার্থী দাঁড়াতে দেখলাম এমপি পদপ্রার্থী হিসেবে। তো এই জন্য জানতে চাচ্ছি কেমন লোকটা? ভালো লোক। তাই না? ভালো। আচ্ছা, সমাজসেবামূলক শুনেছি, অবশ্যই। সবার 24 আওয়ার্স সবার মাঝেই আছে, আর সবার খোঁজ খবর নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কেমন লোকটা? ভালো না? আচ্ছা, সমাজসেবায় আছে, কাজকর্মে আছে না? বলছি যে কেমন চলছে বেচা কিনা? না, আলহামদুলিল্লাহ ভালো চলছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো এই যে 16 আসলে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখছি রাশেদুল হককে। কেমন লোকটা? আলহামদুলিল্লাহ লোক তো ভালো, এলাকায় ঘুরে ঘুরে আমাদের কাছে আসে, খোঁজ খবর নেয়।